শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় ৮০ কিংবা ৯০ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামের ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে ১,৫৭,৮০৫। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে ৯৩,৩৯১, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের ২৯,৭৯৮ জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য। আপনারা জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে আমরা এখন পর্যন্ত ২৭,৯৯৫টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছে। এই নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় ৬ লক্ষ। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমের সমন্বয় সাধন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন, প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে ১১ই ডিসেম্বরের পর থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন ৬০৩ জন এবং নিহত ৫ জন। আমরা মনে করি ইভেন একটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়। তারপরেও দেখা গেছে যুগে যুগে সকল নির্বাচনেই আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এ সকল ঘটনা যতটা কম ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করা। মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় ১৬,০০০ এবং সাধারণ ১৬,০০০, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো খুব আরবিট্রারি, একবারে ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ৮ আর ১৬, ২৪,০০০-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কভার করতে। এখন আপনি যে আনফর্চুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ, আপনারা জানেন, একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি। কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত ১ বছরে তাদেরকে রিট্রেন করা। এখন
15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এই জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্ট গুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস 3 আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ব্যারনেস ও লোন। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। উনি বলতেছিলেন, ইন্সপেক্টর জেনারেল, ইট টুক আস 10 years. It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলে এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে ওগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে।